জীবনে চলতে গেলে আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমরা মুখের ওপর কাউকে সরাসরি সহজভাবে না বলতে একদমই পারি না। আমরা ভাবি কাউকে মানা করলে সে হয়তো আমাদের ভুল বুঝবে বা আমাদের সাথে থাকা বন্ধুত্বটা হয়তো আজই ভেঙে যাবে। এই অযথা ভয় থেকেই আমরা এমন অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি যা আমাদের জীবনের শান্তি পুরোপুরিভাবে নষ্ট করে। তুমি যদি আজ অন্যের বোঝা নিজের ঘাড়ে নাও, তবে দিন শেষে তোমার নিজের কাজগুলো অনেক বেশি জমে পিছে পড়ে যাবে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে সবার কথা শুনতে হবে, কিন্তু কখনো শেখানো হয়নি কখন নিজের জন্য শক্ত করে দাঁড়াতে হবে। সারাদিন সবাইকে খুশি করার চেষ্টার পর আয়নায় তাকিয়ে দেখবে তুমি আসলে নিজের কাছেই অপরাধী হয়ে অনেক কষ্টে বেঁচে আছো। এই না বলতে না পারার দুর্বলতা তোমার মেন্টাল হেলথ এবং পার্সোনাল লাইফ দুটোকেই খুব বাজেভাবে এফেক্ট করতে পারে। ধরো তোমার হাতে একদমই সময় নেই, কিন্তু তোমার বন্ধু এসে বলল চলো এখন একটু বাইরে গিয়ে আড্ডা দিয়ে আসি। তুমি তাকে না বলতে পারলে না এবং আড্ডা দিতে গেলে কিন্তু মনে মনে সারাক্ষণ নিজের কাজ নিয়ে দুশ্চিন্তা করতে থাকলে। এতে করে তোমার আড্ডাটাও হলো না, আবার কাজের ক্ষতি হওয়ার কারণে তোমার রাতের ঘুমটাও একদম হারাম হয়ে গেল। ভাই, মানুষের মন রাখা বন্ধ করো, কারণ তুমি যাই করো না কেন এই দুনিয়া কোনো না কোনোভাবে তোমাকে দোষী করবেই। যারা তোমার আপন তারা তোমার অবস্থা বুঝবে, আর যারা বুঝবে না তাদের জন্য স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। রিলেশনশিপে অনেক সময় আমরা পার্টনারের অন্যায় আবদার মেনে নেই শুধুমাত্র ঝগড়া এড়াতে বা তাকে খুশি রাখার জন্য সব সময়। কিন্তু একবার ভেবে দেখেছো কি এভাবে নিজেকে ছোট করে কতদিন তুমি একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে জীবনভর? একসময় দেখবে তোমার নিজের কোনো পছন্দ বা অপছন্দের ভ্যালু নেই এবং তুমি কেবল অন্যের হাতের একটা পুতুল হয়ে আছ। ক্যারিয়ারে ভালো করতে হলে তোমাকে ফোকাস ঠিক রাখতে হবে এবং অপ্রয়োজনীয় সব কাজের অফার সোজাসুজি রিজেক্ট করতে শিখতে হবে। সাকসেসফুল মানুষরা সব কাজে হ্যাঁ বলে না, বরং তারা বেছে বেছে কেবল জরুরি কাজগুলোতেই তাদের সবটুকু এনার্জি ইনভেস্ট করে। তোমার টাইম তোমার সবথেকে বড় সম্পদ, আর এই সম্পদ যদি অন্যের পেছনে বিলিয়ে দাও তবে তোমার উন্নতি হবে না কখনো। নিজের জন্য একটা বাউন্ডারি তৈরি করো এবং মানুষকে বুঝিয়ে দাও যে তুমি চাইলেই সবকিছু করতে রাজি হয়ে যাবে না। প্রথম প্রথম হয়তো মানুষ তোমাকে একটু স্বার্থপর বলবে, কিন্তু সময়ের সাথে সাথে তারাই তোমাকে অনেক বেশি রেসপেক্ট করতে শিখবে। তুমি যখন নিজের সময়ের দাম দিবে তখন অন্যরা বুঝতে পারবে যে তোমার অনুমতি ছাড়া তোমার টাইম নষ্ট করা অসম্ভব ব্যাপার। প্রত্যেকটি ভুল ডিসিশনের পেছনে একটাই কারণ থাকে, আর তা হলো নিজের মনকে অবজ্ঞা করে অন্যের কথাকে প্রাধান্য দেওয়া। ধরো তুমি খুব ক্লান্ত, কিন্তু আত্মীয়রা জোর করছে বেড়াতে যাওয়ার জন্য, আর তুমিও অমত করতে না পেরে বেরিয়ে পড়লে। রাস্তায় যেতে যেতে শরীর খারাপ হলো এবং মেজাজ খিটখিটে হয়ে থাকলো, যা তোমার পুরো টিউরটাকেই একদমই মাটি করে দিল। অথচ তুমি যদি সুন্দর করে বুঝিয়ে বলতে যে আজ আমি পারছি না, তবে তারা হয়তো খুব একটা রাগ করতো না। আমরা অনেক সময় মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেদের অনেক বড় কোনো ফাইন্যান্সিয়াল লস বা বিপদে ফেলে দেই না চাইতেও। নিজের লিমিটেশনগুলো ভালো করে জানো এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে শেখো, তাহলে জীবনে অনেক আজে বাজে ঝামেলা কমে যাবে। সামর্থ্য না থাকলে কাউকে সরাসরি না বলা অনেক ভালো, কারণ পরে কথা দিয়ে কথা রাখতে না পারা অনেক বড় সমস্যা। তুমি যদি সবাইকে ইমপ্রেস করতে চাও তবে তুমি কখনোই নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য একদমই সময় খুঁজে পাবে না। আর যারা তোমাকে ছেড়ে চলে যাবে তারা আসলে তোমাকে কোনোদিনই সম্মান করতো না, বরং তোমাকে ব্যবহার করার মতলব ছিল। মনে রাখবে, যারা তোমাকে সত্যি ভালোবাসে তারা তোমার না বলার পেছনের কারণটা মন থেকে বোঝার অবশ্যই চেষ্টা করে যাবে। জীবনটা ছোট, আর এই ছোট জীবনে যদি অন্যের কথা শুনতে শুনতে পার হয়ে যায় তবে নিজের গল্পটা লিখবে কখন? ভুল ডিসিশন থেকে বাঁচতে হলে নিজের ইনটুইশন বা মনের কথা শোনা প্র্যাকটিস করো, যা তোমাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। আজ থেকেই শুরু করো এবং ছোট ছোট ব্যাপারে না বলতে শেখো, যা তোমাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। যখন তুমি জানবে যে তোমার প্রায়োরিটি আসলে কি, তখন অন্য কেউ তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ডমিনেট করতে পারবে না। আত্মবিশ্বাস বা কনফিডেন্স মানে শুধু কথা বলা নয়, বরং সঠিক সময়ে সঠিকভাবে না বলতে পারাটাও একটা বড় আর্ট ভাই। তুমি যদি আজ নিজেকে ভালো না বাসো তবে পৃথিবী তোমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পাবে না, এটা একদম ধ্রুব সত্য। প্রতিদিন রাতে শোবার আগে নিজেকে প্রশ্ন করো, আজ তুমি নিজের জন্য কি করেছো, নাকি শুধু অন্যের ফরমায়েশ খেটে কাটিয়েছো? অন্যের খুশির জন্য নিজের জীবনটাকে ডাস্টবিন বানিও না, কারণ তোমার লাইফের কন্ট্রোল কেবল তোমার নিজের হাতেই থাকা উচিত। সবশেষে এটাই বলবো যে নিজের ডিসিশন নিজে নিতে শেখো এবং ভুল হলেও অন্তত নিজের ইচ্ছায় ভুল করার সাহস দেখাও।
আজকের পর থেকে আর কারো চাপে পড়ে নিজের ক্ষতি করো না, কারণ তোমার জীবনটা তোমার নিজের, অন্য কারো মোটেই নয়। জীবন অনেক সুন্দর হবে যখন তুমি অপ্রয়োজনীয় মানুষ এবং অপ্রয়োজনীয় কাজগুলোকে হাসি মুখে না বলে দূরে সরিয়ে রাখতে শিখবে।